হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা মেয়ে যদি পরীক্ষায় 2 নাম্বার পায় তাহলে তার বাবা মায়ের কী অবস্থা হয়। তো আমার মেয়ে নার্সারিতে উঠেছে, তো বাংলা পরীক্ষা দিয়ে মাত্র 2 পেয়েছে। তো আমি কখনোই ভাবি নাই যে ও 2 আনসার করবে, 2 পাবে। তো ওর খাতাটা যখন দিয়েছে তখন আমি খাতাটা দেখে একদম অবাক হয়ে গেছি যে 2 কী করে পেলো, আর পুরা খাতা খালি, একদম খাতায় কিছুই লিখে নেই। তো আবার স্কুল থেকে, এটা তো স্কুলের বদনাম, একটা স্টুডেন্ট কী করে 2 পায়। তো এই স্কুল থেকে আমাদেরকে ডাকানো হয়, আমার হাজব্যান্ড আর আমি যাই, তখন আলোচনা করা হয় এমন কীভাবে 2 পেলো। তারপর কিছু দোষ টিচারদের ছিল আর কিছু দোষ ও হচ্ছে এমন একটা স্টুডেন্ট, ওকে না বললে ও লিখে না, ওকে বলতে হয় যে লিখো। এটা আমার মেয়ের একটা অন্যরকম কেমন জানি হয়ে গেছে, কারণ ছোটোবেলায় স্কুলে ভর্তি করার কারণে এরকমটাই হয়েছে। ওকে 4 বছরে স্কুলে ভর্তি করানো হয়েছে। তো 4 বছরের সময় ও ছিল পেলেতে, আর 5 বছরের সময় এখন নার্সারিতে। তো নার্সারির অনেক কঠিন পড়া ও শেষ করতে পারেনি বা পড়তে পারেনি ভালো করে, সেই জন্য এরকম খারাপ একটা রেজাল্ট করেছিল। আর ওকে যদি চাপ দেওয়া হতো তাহলে অবশ্যই ও লিখতো, কিন্তু স্কুলের ম্যাডামরা ওকে বলেইনি লিখতে, তাই ও লিখেও নেই। তো তারপর এই তো এখন আবার পরীক্ষা দিয়েছে 50 নম্বরে। ও 50-এর থেকে কিন্তু 2 পেয়েছে, কারণ ও কিছুই লিখে নেই, ওর খাতাটা পুরো খালি ছিল। তো এখন পরীক্ষা দিয়েছে, এখন ভালোই 43 পেয়েছে, 50-এর থেকে 43 পেয়েছে। কবিতাটা ভুল হয়েছে, আর মোটামুটি সব হয়েছে, সব কিছুতেই 10 করে পেয়েছে। তো ওকে নিয়ে এখন অনেক ঝামেলায় আছি। ও একটু পড়াশোনায় অমনোযোগী, পড়তে বসে লিখে, কিন্তু পরীক্ষার সময় লিখতে চায় না, বসে থাকে ক্লাসে। ম্যাডামরা যদি সামনে গিয়ে বলে যে তুমি লিখো, তাহলেই লিখে, আর না হলে লিখে না। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। তো এটাকে কি করে ঠিক করব আমি নিজেও জানি না, কিন্তু চেষ্টা করতেছি যে ওকে ভালো করার জন্য। তো এইবার পরীক্ষা দিছে, যাক ভালোই 50-এর থেকে 43 পেয়েছে। 50-এ পাওয়ার দরকার ছিল, ক্লাসের সবাই 50-এ 50 পায়, অন্তত 50 না পেত 45 অন্তত পেত। তো 43 পেয়েছে, যা কিছু করার নাই। ওই যে 2 এর রেজাল্ট থেকে তো ভালো হয়েছে। তো আমাকে খাতাটা এনে দিল, দেখো আমি কত পেয়েছি, আমি কি এবারও 2 পেয়েছি কিনা আমাকে এটা বলতেছে। আর না, এবার তুমি 2 পাও নাই, এটা বলে দিলাম। তো একটা হাসি দিয়ে চলে গেল। আর এদিকে আজকে আমি রান্না করব গুঁড়ি কচু দিয়ে রুই মাছ, বেশি বড় না রুই মাছটা, ছোট ছোট 2টা রুই মাছ এনেছিল। তো আজকে রান্না করব রুই মাছ, আর হচ্ছে গিয়ে চিচিঙ্গা ভাজি, কই ভাজি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া পড়ে না, অনেক দিন ধরে ভিডিও দেই না, কারণ ভিডিওতে ভিউ কমে গেছে। ভিউ কমে যাওয়ার কারণে আমার মুড অফ, তাই কোনো কিছুই ভিডিও করি না, ভিডিও দিচ্ছিও না, কারো ভিডিও দেখেও না, কারণ নিজেই তো ভিডিও দিই না, আবার সবার ভিডিও কি করে দেব। আমি ভিডিও দিলে আমি সবার কাছে যাই, যে ভিডিও দেখি যে না আজকে আমার ভিডিও এমন, এই দিদিটা আমার ভিডিও দেখবে, ওই আপুটা আমার ভিডিও দেখবে, এরকম ভাববা সবার ভিডিওগুলো দেখি। তো এখন আমার মনটা একদম খারাপ হয়ে গেছে, ভিউ কমে গেছে। ভিউ কমে যাওয়ার কারণেই মনটা নষ্ট হয়ে গেছে, তাই আর ভিডিও আপলোড করছি না। তো আবার এখন ভাবলাম যে না একটা দেই ভিডিও। তো ভিডিও কি দেব, আমার ভিডিওই করা হয়নি। তো অনেক দিন আগে এই ট্রেন্ডিং ভিডিওটা করেছি হলুদের, তো অনেকবারই ফেল করেছি, আবার অনেকবারই হয়েছে ঠিকঠাক। তো এই যে এই ভিডিওটা ছিল, সবাই তো হলুদের গুঁড়া দিয়ে ভিডিও করে, আমি কিন্তু প্রথমে ট্যাং দিয়ে ভিডিও করেছি। প্রথমে আমি চিনি দিয়েছি, তারপর ট্যাং দিয়েছি, তারপর আমার মেয়ে খেয়ে একদম ওর মনে হলো যে ও হলুদের গুঁড়ারই শরবত খেয়েছে এরকম, কারণ এটা তো মিশে নাই, তাই ও টেস্টটা পায়নি। আর এই তো এখন যেই ভিডিওটা করলাম, এটা হলুদের গুঁড়া দিয়ে। এই ভিডিওটা করা নাকি ভালো না, এখন আবার ফেসবুকে দেখতেছি এই ভিডিওটা করলে নাকি
গোনা হয়, এরকম কোনো আত্মা জানি কি হয় জানি না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।